ভূমিকম্পের আগাম খবর মানুষ জানতে পারে না, আর এ কারণেই এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়। অপরিকল্পিত নগরায়নের কারণেও এই ক্ষয়ক্ষতির মাত্রা বেড়ে যায়। ভারতবর্ষ সহ পুরো বিশ্বেই ইদানিং ভূমিকম্পের ঘটনা বারবার ঘটেছে। মাত্রার বিচারে বিশ্বের শীর্ষ 5টি ভূমিকম্প আজ এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদের সবার কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনারা সবাই ভিডিও তো দেখেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেই চলে যান। প্লিজ চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে নিন। নাম্বার 5, আরিকা, পেরু, বর্তমান চিলি, 13 আগস্ট 1868, 9 ম্যাগনিটিউড। 1868 সালে 13ই আগস্ট পেরুতে 9 মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। প্রশান্ত মহাসাগরে সৃষ্ট এই ভূকম্পন হাওয়াই দ্বীপপুঞ্জ পর্যন্ত অনুভূত হয়েছিল। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছিল দক্ষিণ আমেরিকার আরেকুইপা শহর। সেখানে মারা যায় প্রায় 25,000 মানুষ। বলিভিয়ার লা পাজ শহরেও অনুভূত হয়েছিল ভূকম্পন। প্রথম আঘাত আনার 4 ঘন্টা পরে ভূমিকম্পটি আফটার শক আঘাত আনে সমুদ্রে। এতে 16 মিটার উঁচু ঢেউ আছড়ে পড়েছিল সৈকতে। নাম্বার 4, কামচাটকা, 4 নভেম্বর 1952, 9 ম্যাগনিটিউড। রাশিয়ার দূরপ্রাচ্যে আঘাত এনেছিল শক্তিশালী এই ভূমিকম্প। এর ফলে প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হয়েছিল সুনামি। কামচাটকা উপদ্বীপ ছিল এই ভূমিকম্পের কেন্দ্রস্থল। 3000 মাইল জুড়ে অনুভূত হয়েছিল এই ভূকম্পন, যা রাশিয়ার দূরপ্রাচ্য ও হাওয়াই দ্বীপপুঞ্জেও অনুভূত হয়েছিল। তবে এই ভূমিকম্পে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। পেরু ও চিলিতেও আঘাত এনেছিল এই ভূমিকম্প। অনুমান করা হয়েছিল প্রায় 10 লক্ষ ইউএস ডলার সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছিল। নাম্বার 3, উত্তর সুমাত্রার পশ্চিম উপকূল, 26 ডিসেম্বর 2004, 9.1 ম্যাগনিটিউড। ভূমিকম্পের সঙ্গে সমুদ্রপৃষ্ঠের জলের উচ্চতা বেড়ে যাওয়ার একটা সম্পর্ক রয়েছে। এটাই সুনামি নামে পরিচিত। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী সুনামি বলা হয় 2004 সালে 9.1 ম্যাগনিটিউড মাত্রার একটি ভূমিকম্পের পর। এশিয়া ও পূর্ব আফ্রিকার 14টি দেশে অনুভূত হয়েছিল এই ভূমিকম্প ও সুনামি। এই সুনামিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার মৎস্যশিল্প ও কারখানার প্রায় 60% পুরোপুরি ধ্বংস হয়ে যায় এই সুনামিতে। এর ফলে 14টি দেশের প্রায় 2,30,000 থেকে 2,80,000 জন মানুষ মারা যায় এবং উপকূলীয় অঞ্চলে 30 মিটার ঢেউয়ে প্লাবিত হয়। এটি লিপিবদ্ধ করা ইতিহাসের সবচেয়ে মারাত্মক প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে একটি। ইন্দোনেশিয়াকে কঠিনভাবে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে চিহ্নিত করা হয়। এরপর শ্রীলঙ্কা, ভারত ও থাইল্যান্ডকে পর্যায়ক্রমে ধরা হয়। এটি সিজমোগ্রাফে ধারণাকৃত পৃথিবীর 3য় বৃহত্তম ভূমিকম্প। ভূমিকম্পটি 10 মিনিট পর্যন্ত স্থায়ী ছিল, যা পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সময়ের ভূমিকম্প। নাম্বার 2, প্রিন্স উইলমার সাউন্ড, আলাস্কা, 24 মার্চ 1964, 9.2 ম্যাগনিটিউড। 1964 সালের আলাস্কান ভূমিকম্প, যা গ্রেট আলাস্কান ভূমিকম্প এবং গুড ফ্রাইডে ভূমিকম্প নামেও পরিচিত। 27 মার্চ ভূমিকম্পটি বিকাল 5:36 নাগাদ ঘটে। ভূমিকম্পে প্রায় 131 জন মারা যায় এবং ভূমিকম্পটি স্থায়ী হয়েছিল প্রায় 4 মিনিট 38 সেকেন্ড। 9.2 ম্যাগনিটিউডের এই ভূমিকম্পটি উত্তর আমেরিকার ইতিহাসে রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এবং বিশ্বের ইতিহাসে রেকর্ড করা দ্বিতীয় সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। সামগ্রিকভাবে 311 মিলিয়ন ইউএস ডলারের ক্ষতি হয়েছিল। 970 কিমি সমতল ভূমি একেবারে ফেটে যায় এবং 60 ফুট গভীর পর্যন্ত চলে যায়, যা প্রায় 5000 বছরের স্ট্রেস তৈরি করে। ব্যাপক ধ্বংস বা ক্ষতির সম্মুখীন হয়েছে বাড়ি, বিল্ডিং এবং অবকাঠামো। পাকার রাস্তা, ফুটপাত, বৈদ্যুতিক ব্যবস্থা এবং অন্যান্য মনুষ্য নির্মিত সরঞ্জাম, বিশেষ করে নিক আর্ম বরাবর বেশ কয়েকটি ভূমিধস অঞ্চল। নাম্বার 1, চিলি, 22 মে 1960, 9.5 ম্যাগনিটিউড। এটাকেই এখন পর্যন্ত বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় মাত্রার ভূমিকম্প। রিক্টার স্কেলে 9.5 ম্যাগনিটিউডের এই ভূমিকম্পে চিলিতে মারা গিয়েছিল প্রায় 4,485 জন মানুষ। আহত হয়েছিল আরও অনেকে। প্রায় 20 লক্ষ মানুষ ঘর ছাড়া হয়। 1960 সালে লাতিন আমেরিকার দেশ চিলির দক্ষিণাঞ্চলে এই শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছিল। এটি চিলিতে 550 মিলিয়ন ইউএস ডলারের ক্ষতি করেছিল। এই ভূমিকম্পে পুয়েত্রো সাভেদ্রা নামে একটি সমুদ্র বন্দর পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। এই ভূমিকম্পের ফলে সাগরে সুনামির সৃষ্টি হয়। সুনামিতে সৃষ্ট ঢেউয়ের কবলে পড়ে ফিলিপাইন ও জাপানে মারা গিয়েছিল আরও 170 জন মানুষ। ভূমিকম্পের ফাটা অঞ্চল ছিল 1000 কিলোমিটারেরও বেশি দীর্ঘ। প্রাথমিক ভূমিকম্পের 2 দিন পর সেখানকার নিকটবর্তী একটি আগ্নেয়গিরি অগ্নুৎপাত করে। এরপর কয়েক সপ্তাহ ধরে বায়ুমণ্ডলে 6 কিলোমিটার পর্যন্ত ছাই ও বাষ্প ছড়াতে থাকে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করুন এবং এরকম আরও অজানা, অদ্ভুত, রহস্যময় ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করুন, যাতে আমি যখনই কোনো ভিডিও ছাড়ব তা সবার প্রথম আপনার কাছে